নেটওয়ার্কিং রিলেটেড মার্কেট দখল করতে চায়নাকে টেক্কা দিতে আমেরিকা এবার চূড়ান্ত ব্যর্থ। সম্প্রতি চীনের ডিপসিক চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট বাজারে এনেছে। আর এই ডিপসিকের কারণেই এখন টালমাটাল অবস্থায় পড়ে গেছে আমেরিকান এআই কোম্পানিগুলো। অল্প সময়ের মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে শীর্ষে উঠে এসেছে এই অ্যাপটি। ডিপসিকের এই অ্যাপের আকস্মিক জনপ্রিয়তা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর তুলনায় এর উল্লেখযোগ্য কম ব্যয় শেয়ার বাজারেও মারাত্মক অস্থিরতা তৈরি করেছে। সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ডারসন এটিকে এআই খাতের অন্যতম অসাধারণ এবং চমকপ্রদ সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, এই ঘটনায় ইতিহাসের সবচেয়ে বড় মূল্যপতনের সাক্ষী হল বিশ্ব। টেক জায়ান্ট এনভিডিয়া একদিনে হারিয়েছে প্রায় 593 বিলিয়ন মার্কিন ডলার, যার ফলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি থেকে তারা রাতারাতি 3 নম্বর অবস্থানে পৌঁছে গিয়েছে। দর্শক, আসুন ডিপসিক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ডিপসিক একটি চীনা এআই কোম্পানি যা দক্ষিণ পূর্ব চীনের হাংজু শহরে 2023 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি 2024 সালের 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রে চালু হয়। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং আংশিকভাবে তার নিজস্ব হেড ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে এই কোম্পানিটি চালু করেন। 40 বছর বয়সী লিয়াং ওয়েনফেং এনভিডিয়ার A100 চিপ নিষিদ্ধ হবার আগে সেগুলো বিপুল পরিমাণে সংগ্রহ করে রাখেন। ধারণা করা হয় তিনি 50,000 চিপ সংগ্রহ করে এগুলোকে তুলনামূলক সস্তা চিপের সঙ্গে জুড়ে দিয়েই ডিপসিক তৈরি করেছেন। রিভার্স ইঞ্জিনিয়ারিংকে তিনি রীতিমতো একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ডিপসিকের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং জীবনকে আরও কার্যকর করে দিতে সক্ষম। এটি চ্যাটজিপিটির মতোই কাজ করে, তবে এটির ব্যবহারকারীরা জানিয়েছেন এটি লেখায় আরও বেশি ব্যক্তিত্ব যোগ করে। তবে রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রশ্নের উত্তর এড়িয়ে যায় ডিপসিক। উদাহরণস্বরূপ 1989 সালের 4 জুন তিয়ানআনমেন স্কোয়ারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে অ্যাপসটি জানায়, আমি দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি না, আমি একটি সহায়ক এবং নিরাপদ এআই অ্যাসিস্ট্যান্ট মাত্র। বিশ্লেষকদের মতে ডিপসিকের সাফল্য এআই প্রযুক্তি এবং বাজারে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, যেখানে ডিপসিকের কারণে নাসডাক সূচক 3.1% হ্রাস পায় এবং এনভিডিয়ার শেয়ার 17% পড়ে যায়। এর ফলে এনভিডিয়ার বাজার মূল্য থেকে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার হারিয়ে যায়, যা মার্কিন ইতিহাসে কোনো কোম্পানির একদিনের সর্বোচ্চ ক্ষতি। এছাড়া এনভিডিয়ার উচ্চমানের চিপের প্রয়োজন কমিয়ে দিয়ে ডিপসিক প্রমাণ করে দিয়েছে যে বড় বাজেট বা শীর্ষমানের চিপ ছাড়াও এআই খাতে বিপুল সাফল্য সম্ভব। ডিপসিক চ্যাটজিপিটি থেকেও অনেক অ্যাডভান্স এবং এই মডেলকে ট্রেন করতে মাত্র 5.6 মিলিয়ন মার্কিন ডলারের এনভিডিয়া জিপিইউ ব্যবহার করা হয়েছে, যা বড় বড় টেক কোম্পানিগুলোর মডেল ট্রেনিং খরচের থেকে অনেক কম। মূলত আমেরিকার টেসলা, মেটা এবং ওপেন এআই কোম্পানিগুলো তাদের এআই মডেলগুলোকে ট্রেন করতে এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করে থাকে, যেটি করতে বিপুল পরিমাণের অর্থ খরচ করতে হয়, যার কারণেই তাদের বাজার মূল্য এবং শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। আর এ কারণেই তারা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে। কিন্তু ওপেন সোর্স ডিপসিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশের পরপরই রাতারাতি আমেরিকান এআই কোম্পানিগুলো তাদের এই আধিপত্য হারিয়ে ফেলেছে। সুলতানা দিনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।